গাছ লাগানোর ক্ষেত্রে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে মাটি। যারা গ্রামের দিকে থাকে তাদের জন্য এটা একটা বড় একটা বেনিফিট, তাদের প্লাস পয়েন্ট, তারা ভালো মাটি পেয়ে যায়। কিন্তু আমরা যারা হচ্ছে একটু গ্রামের বাইরে থাকি বা শহরে থাকি, তো আমাদের জন্য মাটি হচ্ছে একটা সোনার হরিণ বলতে পারেন। বাগান করব এবং সেখানে মূল বাধা হয়ে দাঁড়ায় মাটি। মাটি কিনতে গেলেও অনেক দাম। তাই এই ধরনের পচা মাটিগুলোকে আমাদের হচ্ছে ভালো মাটিতে রূপান্তরিত করতে হয়। তো এই মাটিগুলোকে আমি সুন্দর করে প্রথমে ঝরঝরে করে নিয়েছি, সকল প্রকার পাথর ইট যা ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি। পরবর্তীতে এখানে শুধুমাত্র মিক্স করব ভার্মি কম্পোস্ট। দেখেন মাটিটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, এখানে কোনো দানা দানা ভাব নেই। অনেকে কী করে এরকম শক্ত বাজে মাটির মধ্যেই গাছ লাগিয়ে এক্সপেক্ট করে তার গাছেও খুব সুন্দর ফুল ফল আসবে। আসলে বিষয়টা একদমই ভুল। মাটি যদি ভালো না হয় গাছ কিন্তু ভালো হবে না। এই যে আমি একটা সুন্দর মিডিয়া তৈরি করে নিয়েছি, এখন এখানে যে কোনো গাছই ভালো হবে। পরবর্তীতে আমি আরও এখানে যেই গাছই লাগাই সেখানে আরও এক্সট্রা খাবার দিব, হোক সেটা হচ্ছে খৈল পচা পানি বা হোক হচ্ছে কি বলে হিউমিক অ্যাসিড, নিম খৈল, হাড়ের গুঁড়ো। এগুলো আমি এডিশনাল খাবার হিসাবে পরেও প্রয়োগ করতে পারি, কিন্তু বেসিক যে একটা মাটি থাকবে শুরুতে, তো এইভাবে মাটি তৈরি করলেই হয়ে যাবে। পরিশ্রম করতে তো আসলে কম করি না দেখা যায়, কিন্তু অনেক সময় এত পরিশ্রমও যথেষ্ট হয়ে ওঠে না, ভালো ফলাফল পাওয়া যায় না। কিন্তু ভালো মাটি না হলে আপনার সকল পরিশ্রমই কিন্তু মাটিতে চলে যাবে, মানে হচ্ছে জলে চলে যাবে আর কি, ভুল বললাম। তো মাটি খুব ভালো হতে হবে গাছের জন্য।